আজকে সকালটা শুরু হলো শাশুড়ি মার আবদার দিয়ে। উনি নাকি চালের আটার পিঠে খাবে বা রুটি খাবে, সেজন্য চাল ভিজিয়ে রেখেছে। আমাকে বলল যে আমি চাল ভিজিয়ে রেখেছি, তুমি একটু গুঁড়ো করে দাও। সকালবেলা উঠেই কিন্তু প্রথমে ব্রাশ করে এসেই দেখো এখানে কিন্তু এখন কোটাকুটিতে লেগে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি আফসানা তোমাদের মাঝে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। এভাবে কিন্তু চালগুলো গুঁড়ো করতে করতে আমার অনেকটাই সময় লেগে গেছে। মানে সকাল ৮টা থেকে মনে হয় ৮:৩০ ৯টা একদম বেজেই গিয়েছিল। কারণ অনেক সময় ধরে গুঁড়ো করেছিলাম। যেহেতু আমার এই জারটা ছোট, সে কারণে কিন্তু এটাতে একটু টাইম লেগেছে। বড় জারটাতে তেমন একটা ভালো হয় না, তাই যে কোনো জিনিস আমি চেষ্টা করি এই ছোটোটা দিয়ে করার। কারণ এই ছোটোটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। তো দেখতে পাচ্ছ কতগুলো করেছে শাশুড়ি মা। এখানে আছে, আবার ওখানে কিন্তু চৌকিটাতে গামলার মধ্যেও চাল রেখে দিয়েছে। তো ওগুলোই করতে করতে অনেকটা সময় লেগেছে। তারপরেই কিন্তু বাসন কোসন মেজে আসছিলাম। তো এদিকে দেখো এতগুলো গুঁড়ো করে নিয়েছি, আর এখন কিন্তু আর করব না, কারণ বাসন মাজার আছে। আর এদিকে দেখো অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি। ওগুলো কিন্তু ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি, বেশ ভালো শুকিয়ে যাচ্ছে। শুকানোর পর কিন্তু গুঁড়ো করতে অনেকটাই ভালো হয়, নইলে ভেজা অবস্থায় গুঁড়ো করলে কীরকম যেন একটা দলা পেকে যায়। তাই কিন্তু ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তার আগে দেখো অনেকগুলো বাসন বের হয়েছে। বাসন কোসনগুলো আগে সমস্ত কিছু মাজবো, মেজে রাখবো, তারপরেই কিন্তু বাকি কাজগুলো করব। তো এইদিকে দেখতে পাচ্ছ বাসনগুলো মেজেই চলে আসলাম। আর আজকে না কুয়োর পাড়ে নিয়ে গিয়েছিলাম, ওখানেই মাজছিলাম। কলপাড়ে পানি এসেছিলো, মানে টাইম কলের পানি এসেছে, তাই কিন্তু ওখানে নিয়ে গিয়েছিলাম। সমস্ত বাসন কুসন মেজে ওইদিকে একবারে ভালো করে আবার মুখটা ধুয়েই চলে আসলাম। আর শাশুড়িমা দেখো সব রেডি করে ভাজতে বসে গেছে। এই যে ভাজাভাজি শুরু করছে, আর এগুলো ভাজতে কড়াই এত কালো হয় আমি জানতাম না। কড়াইটা এতটা কালো দেখা যাচ্ছে, মানে হয়েছেও অনেকটা কালো, সেজন্য কিন্তু মনটা ভীষণই খারাপ। এদিকে কিন্তু বাসন কোসন সমস্ত মেজে আর খাওয়া দাওয়া করতে করতে আরও অনেকটা লেট হয়ে গেছে। অফ ক্যামেরায় ভাতও হয়ে গেছে, আর এখন কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি। এদিকে হাজবেন্ডকে দিয়েছিলাম খাইতে, সেও কিন্তু একটু খেয়ে আবার রেখে দিয়ে গেছে। আবার বাসন কোসন মেজে রান্না করছিলাম। আজকে মাংস দিয়ে চাল কুমড়ো, ওই চাল কুমড়ো মাংস দিয়ে রান্না করছি, ওটাই। আর তরকারি করিনি তেমন কোনো। আমাদের বাড়ি থেকে যে দুই দাদি দুধ নিয়ে যায়, ওদের দুধ এক দাদির বাড়িতে গিয়ে দুধগুলো দিয়ে আসলাম। এসে দেখো অনেকগুলো লাকড়ি আছে, লাকড়িগুলোকে আজকে রোদ্রে দিতে হবে। যেহেতু আজকে একটু ওয়েদার ভালো, একটু রোদ দিয়েছে, তাই কিন্তু রোদ্রে লাকড়ি দিতে যাব। অনেকগুলো লাকড়ি এখানে আছে, অর্ধেকটা কিন্তু ওই দিকেও নিয়ে যাওয়া হয়েছে। বাচ্চাদেরও একটু সাহায্য নিয়েছিলাম, তাই কিন্তু দেখো আমাদের পাড়ার একজন আর আমার বড় ভাসুরের ছেলে, আমার ছেলে, তিনজনে বসে কিন্তু ভাত খাচ্ছে। ওরা স্নান করছে, স্নান করার পর এখানে খাইতে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তারপরেই কিন্তু আমার কাজগুলো আমি করেছিলাম। যেহেতু আজকে লাকড়ি উভাউভিতেই অনেকটাই লেট হয়ে গেছে, তাই আর কোনো প্রকার ভিডিও করিনি। একবারে রাতের ভিডিও দেখো। এখানে কিন্তু ভেন্ডি ভাজা করব, আর তরকারি রান্না করাই আছে, মাংসর তরকারি, তাই আর রাতে কিছু করব না। আজকে একটু চানাগুলো ভিজিয়ে রাখবো, কালকে সকালবেলায় রান্না করব। কারণ কয়েকদিন হয়ে গেল, মানে রবিবার নিয়ে এসেছিল, তো রান্না করতেই আমি একদমই পারিনি বা ভুলে গেছি। তো সেজন্য কিন্তু আজকে ভাবলাম একটু সময় থাকতে ভিজিয়ে দেই, তাহলে কালকে রান্না করব। চানার তরকারি খেতে ভীষণই ভালোবাসে আমাদের বাড়িতে সবাই। সুন্দর করে ভিজিয়ে রাখবো। রাতে ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, সকালবেলা না সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। ওইদিকে ভিজিয়ে রাখে কিন্তু এখানে ভাজিতে বসিয়ে দিচ্ছি। আর হাজব্যান্ড যেহেতু হোটেলে খেয়ে আসবে রাতের বেলা আর কি, হোটেলে খেয়ে আসবে, তাই আর তেমন কোনো ঝামেলা থাকবে না। ওই দিনের মাংসর তরকারি আর এখন কিন্তু ভেন্ডি ভাজাটাই করব। আজকে রাতে এখানেই ভিডিও শেষ করলাম। গুড মর্নিং প্রিয় বন্ধুরা। আজকে দেখো আবার কিন্তু সকাল থেকেই শুরু করে দিয়েছি আজকের ভিডিও। সকালবেলা উঠেই বাবু বিছানা থেকে নেমেই খেলা শুরু করে দিয়েছে। লাইট অফ করে দিয়ে চলে আসলাম ঘরে। এসে প্রথমেই আগে চানাগুলোকেই দেখছি। দেখো তো বেশ সুন্দর ভিজিয়ে উঠেছে। আর শাশুড়িমা কিন্তু আজকেও কয়েকটা পিঠে ভেজে নিয়েছিল, তার সাথে এখানে অর্ধেকটা কলাও রেখে দিয়েছে। আমি কিন্তু প্রথমে উঠেই আগে বাসন কোসন মেজে ব্রাশ করে তারপরেই কিন্তু খাবো। তো দেখতে পাচ্ছ আজকে বেসিনে কয়েকটা বাসন আছে, ওগুলো মেজে নিলাম। তারপরে এদিকে আমার ওষুধ, যেগুলো না খেলে
করলে একদমই চলবে না, কারণ আমার শরীর তো এখন অনেকটাই খারাপ এখন পর্যন্ত। তাই কিন্তু ওষুধ খেয়ে নাস্তা করে তারপরে আজকে রান্না বসিয়ে দিলাম। প্রথমে চানাটাই রেডি করে নিচ্ছিলাম, প্রেসার কুকারে দিয়েছি। কিন্তু কি হয়েছে জানো তো, এতটা পরিমাণ সেদ্ধ হয়েছে ওই 2টা সিটিতে যে আর কি বলবো, এত সুন্দর হয়েছে তোমরা একটু পরেই দেখতে পাবে। এখানে ঘুগনিগুলোতে আলু দেবো, সে কারণে কিন্তু দেখো আলু এখানে কেটে নিচ্ছি। আর জানো তো কী হয়েছে, আমি কিন্তু ভেবেছিলাম যে একটা বড় সাইজের টমেটো দেবো, কিন্তু ওই যে দেখি সেদ্ধটা একটু বেশিই হয়ে গেছে, তার জন্য কিন্তু পরে আর টমেটোটা দিতে পারিনি। তো দেখো এখানে আলুগুলোকে কিউব করে কেটে নিচ্ছি চানার মধ্যে দেওয়ার জন্য। ভাত দিয়ে খাবো, সে কারণে কিন্তু একটু আলু না দিলে ভালো লাগবে না। আর এইভাবে রান্না করলে ভাত হোক বা মুড়ি হোক, যেটাই হোক না কেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমরা কিন্তু সবাই অনেক পছন্দ করি চানার সবজি। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কেউ কেউ আবার বলে যে চানার সবজি দিয়ে নাকি ভাত খেতে তাদের ভালো লাগে না, তবে আমাদের কেন জানি না সবারই অনেক পছন্দ। চানার তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি, তার সাথে কিন্তু দেখো ওইদিকে দুধ গরম করতে দিয়েছি। এখন এখানে করলা আর আলু ভাজা করে নেব। আর জানো তো আজকে করলাটাকে তেঁতোটা বার করার জন্য একটু লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তেঁতোটা কিন্তু অনেকটাই চলে গিয়েছে। তো দেখো এখন কিন্তু করলা ভাজি করে নিচ্ছি। আর করলা ভাজি কেন জানি না তেঁতো হলেও কিন্তু আমার অনেক পছন্দ, অনেক প্রিয় একটা খাবার বলতে পারো। রান্না করার সময় চানাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই যে দেখো কি অবস্থা হয়ে গেছে, এতটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে যে আর কি বলবো। কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল, হাজব্যান্ডও বলছিল যে অনেক ভালো হয়েছে। সেদ্ধ বেশি হয়েছে তবুও কিন্তু কোনো কথা নেই, কারণ তারা কিন্তু সেদ্ধটাই একটু পছন্দ করে। এদিকে রান্নাবাড়ি কমপ্লিট, ভাজাটা বসিয়ে দিয়েছি। রাতের দেখো ভিন্ডি ভাজার সাথে হাজব্যান্ডকে কিন্তু এখন খেতে দিচ্ছি, কারণ সে খেয়ে কাজে যাবে। তাকে খেতে দিয়েছিলাম, খেয়ে কিন্তু মনে করে একটু বসিয়েছিলাম। বসে থাকার পর চলে আসলাম ঘরে। ঘরে এসে আগে বিছানাটাকে পরিষ্কার করে নেব। যেহেতু হাজব্যান্ড অনেক লেট করে উঠেছে, তাই কিন্তু বিছানাটা পরিষ্কার করতে পারিনি বা ঘরটা গোছাতে পারিনি। তাই কিন্তু এখন খেয়ে চলে গেল। এখন দেখো আমি আমার কাজে লেগে গেলাম। এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব, তার সাথে সাথে ঘরটাকেও একটু পরিষ্কার করে নেব। বিছানার মধ্যে একটা বড় কম্বল দেখতে পাচ্ছ, ডাল কম্বলটা। তার সাথে সাথে কিন্তু আরও একটা পাতলা কম্বল আছে। কেন জানি না এই সিজনটা এমন যাচ্ছে যে কখনো ঠান্ডা কখনো গরম, বৃষ্টিও পড়ছে, সে কারণে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে। তাই কিন্তু 2টা পাতলা কম্বল বের করে রেখে দিয়েছিলাম। যেটা মোটা কম্বল সেটা উঠিয়ে রেখেছি, এই শুধু পাতলা কম্বল দুটোই বের করা আছে। এমনিতেও কিন্তু লাল কম্বলটা তেমন একটা নেওয়া হয় না, হাজব্যান্ড শুধু ওটাকে জড়িয়ে ধরে ঘুমায় বেশিরভাগে। আর আমরা দেখতে পাচ্ছ দুখানে মানে 2টা কোলবালিশ আছে, দুজন 2টা কোলবালিশ নিই, বাবু আর আমি 2টা পাশ বালিশ নিয়ে ঘুমাই। আর হাজব্যান্ড কিন্তু ওই পা উঠায় দেয় ওই কম্বলটার ভিতরেই আর কি, বা উপরেই। এদিকে কিন্তু ঘর ঝাড় ধোয়া হয়ে গেছে, আর আমার হাতে না একটা জাপ আছে, মানে ওই কালো সুতো দিয়ে একটা জাপ গাঁথানো আছে, কারণ আমার ইদানিং শরীরটা অনেকটাই খারাপ। সে কারণে কিন্তু মানে এক দাদার কাছ থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে। আর ওষুধ তো চলতেছেই, তার সাথে সাথে কিন্তু ওই জিনিসটাও আছে, মানে তাবিজ না, তবে তাবিজের মতোই কিন্তু অনেকটাই আল্লাহর ইলিম কালাম দিয়েই কিন্তু জিনিসটা গড়ানো হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও, এই পর্যন্তই, বেশি কিছু আর আজকে শেয়ার করতে পারছি না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কে কোথার থেকে দেখছো। এতক্ষণ থেকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপুরা।